আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি মাহদী হাসান আকন্দ ঢাকা থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত জানি যে সাহাবীরা শুধুমাত্র নামাজ পরিত্যাগকারীকে কাফের মনে করতেন। এখন অনেক ধরনের নামাজ পরিত্যাগকারী আছে, কেউ কেউ আছে যে নিয়মিত নামাজ ত্যাগ করে, মানে কোনো নামাজই পড়ে না, মাঝে মধ্যে শুক্রবারের নামাজও পড়ে না আর কি। আবার অনেকে আছে ধরুন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-3 ওয়াক্ত পড়ে, এরকম আর কি আছে। এখন আমার প্রশ্নটা এই জায়গায় যে মানে কাফের কোন ধরনের নামাজিরা আর কি হবে, আর এই কাফেরটা বলতে মানে জি, আর এই কাফেরটা কি মানে বাহ্যিক ভাবে কাফের বোঝানো হয়েছে, নাকি সেই সকল কাফের যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে? অনুগ্রহ করে একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, যেটি আমি আমার জীবনে প্রথম অনুবাদ করেছিলাম মদিনা ইউনিভার্সিটিতে পাশ করার পর। হুকম তারিকিস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান বা নামাজ ত্যাগকারীর বিধান। বইটি যদি সম্ভব হয় সংগ্রহ করে পড়ে নিতে বলবো। তো বেনামাজি যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি কাফের না ফাসিক, এতে আইম্মায়ে কেরামদেরও দুটো মত রয়েছে, প্রসিদ্ধ মত। একদল বলছেন যে বেনামাজি বড় কাফের নয়, ছোট কাফের মানে ফাসিক, কাবিরা গুনাহগার। এই মতটি ইমাম শাফি, মালিক এবং ইমাম আবু হানিফা, 4 ইমামের ভিতরে অধিকাংশ আইম্মায়ে কেরামদের যে সে ফাসিক, বড় কাবিরা গুনাহ করলো কিন্তু বড় কাফের না। পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং তার সাথে অনেক আইম্মায়ে কেরাম রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, তারপরে সৌদি আরবের বর্তমান যুগের বড় বড় উলামায়ে কেরাম, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের মত হচ্ছে যে বেনামাজি বড় কাফের, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। তারপরে সাহাবায়ে কেরামদের এই ক্ষেত্রে ইজমা ছিল, সেটাও প্রখ্যাত তাবি শাকিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই ইজমার কথা, ঐক্যমতের কথা নকল করেছেন। আকীদার ক্ষেত্রে অনেক ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, যেগুলিতে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু কোন আমল ত্যাগ করে দিলে, কোন ইবাদত বা আমল ফরজ ত্যাগ করলে কুফরি নয়, শুধুমাত্র সালাত ছাড়া। অর্থাৎ কেউ যদি যাকাত না দেয় কাফের বলা যাবে, কেউ যদি রোজা না রাখে, সিয়াম পালন না করে কাফের বলা যাবে, সে কেউ যদি হজ না করে কাফের বলা যাবে, যদি অস্বীকার না করে। কিন্তু সালাত ছেড়ে দিলে কাফের হবে। জি, সালাত ছাড়া আর অন্য কিছু তো কাফের হয় না। তার মানে এই নয় যে আকীদা নষ্ট আর কাফের না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু সিজদা করে সে কাফের হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কিছু কেউ যদি মাজারে সিজদা করে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। ঈমান ভঙ্গ করে কেউ যদি জাদু টনার সাথে জড়িত থাকে, জাদু করে বা করে, তাহলে কাফের হয়ে যাবে। আমা কাফারা সুলাইমান আলাইহিস শায়াতিন। আকীদার ক্ষেত্রে বা ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে, আমলের ক্ষেত্রে তাহলে ধরে নিতে হবে যে একমাত্র সালাত ত্যাগ করা, নামাজ ত্যাগ করা হচ্ছে বড় কুফরি। এই মতটি বেশি শক্তিশালী, এই মতটি বেশি শক্তিশালী। কিন্তু যারা কাফের বলছেন, বড় কাফের বেনামাজি কে, তাদের মাঝে আবার ইখতিলাফ হয়েছে যে বেনামাজি বলতে কি বোঝায়। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত ছাড়লেই কি বেনামাজি ও বড় কাফের হয়ে যাবে, নাকি যেই ব্যক্তি একেবারে টোটালি পড়ে, 5 ওয়াক্ত পড়েই না, জুমাও পড়ে না, নামাজি পড়ে একেবারে বেনামাজি, সেই ব্যক্তি কাফের হবে। এর মধ্যে অধিকাংশরাই বলছেন যে যারা একেবারে নামাজ পড়েন না তারা হচ্ছে বড় কাফের, কিন্তু মাঝে মাঝে পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়ে, আবার পড়ে আবার ছাড়ে, আবার পড়ে আবার ছাড়ে, তাহলে এরা কাফের না, বড় কাফের না, ছোট কুফরি। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুফরুন দুনা কুফর, জি, বড় কুফরি নয়। এই একটি মত যারা বড় কাফেরও বলছে তাদের সিংহভাগ ওলামার বলছেন। আরেক দল বলছেন যে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়লেও সে তখন কাফের হয়ে গেল, আবার যখন সালাত আদায় করবে, নামাজ পড়বে, তখন যেন সে ইসলামের মধ্যে আবার আসলো। এবার সেই ব্যক্তি ঈমান এবং কুফরের মাঝে যাতায়াত করছে, একবার ঈমানের অবস্থা রয়েছে আর একবার কুফরের অবস্থা রয়েছে। আল্লাহ ভালো জানে কোন অবস্থায় তার মত হয়। রাত্রে শুইল আর ফজরে উঠবে না, এই নিয়ত নিয়ে, বদ নিয়ত নিয়ে শুয়েছে, তাহলে সে কুফরের অবস্থায় মরল, তাহলে তার হাসর হবে একেবারে কাফেরদের সাথে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই জন্য মুসলিম ভাই বোনদেরকে বলবো যে কখনো বেনামাজি হবেন না, কারণ আপনাকে মুসলিম হয়ে মরতে হবে যদি জান্নাত পেতে হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে।
মুসলিম হয়ে ইসলামের অবস্থায় মরিও তাহলে জান্নাত পাবে, জাহান্নাম কবরে শাস্তি হইলেও জান্নাত পাবে। যাই হোক, এই জন্য বলছি যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। আমরা ঢালাওভাবে কাফের বলতে যাব না, আর আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়। উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া যে দেখেন, আপনি হয়তো বড় আশা করে বসে আছেন যে আমি তো দান খেরাত করছি, জনকল্যাণমূলক কাজ করছি, আর হজ করছি, ইসলামের সেবা করছি, মেলা কিছু করছি, এই রমজান মাসে তো অনেক ইবাদতবন্দি করলাম, নফল করলাম, এই তো মরাই গেছিলাম, আর নামাজ ঠিকভাবে পড়তে পারি না, মাঝে মাঝে তো নামাজ পড়ছি, মাঝে মাঝে পড়তে পারি না। হতে পারে যে আপনার ইমান নাই, শেষ হয়ে গেছে, তো জাহান্নামে যেতে হবে। এই যে নেক আমলগুলি করলেন, দুনিয়ায় কিছু পেয়ে যাবেন, আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আখেরাতে দেবেন না, কারণ কাফেরের জন্য জান্নাত নেই। সতর্ক সাবধান করেছি মুসলিম ভাইদেরকে। তারপরেও নির্দিষ্ট করে আর একটি মসলা হচ্ছে, নির্দিষ্ট করে এই ব্যক্তি বেনামাজি সুতরাং এ কাফের, এটা আমাদের বলার অধিকার নেই, কারণ সেই ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে, মাওয়ানি রয়েছে, কিছু শর্ত রয়েছে। আমভাবে বলা যেতে পারে যে বেনামাজি কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের, এভাবে বলা যেতে পারে, সাধারণ ভাবে বলা যেতে পারে। কিন্তু আপনারা সাধারণ মানুষ কাউকে কাফের বলতে যাবেন। উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রোগীগুলিকে ভালো করা, তাদের নিরাময় করা। এরা রোগী, যে কোনো মুসলিম সমাজের পাপী অথবা অন্যরাও, এরা হচ্ছে রোগী। রোগ যেমন বিভিন্ন স্তরে রয়েছে, ঠিক তেমনই মানুষের পাপ বিভিন্ন স্তরে রয়েছে। বেনামাজি হচ্ছে রোগী, বেদাতি হচ্ছে রোগী, শিরিককারী হচ্ছে রোগী, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা হচ্ছে রোগী। রোগীদেরকে হিতাকাঙ্ক্ষী হয়ে আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।